হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইজ, আজকের ব্লগে আমরা কী করতে যাচ্ছি জানেন? আজকে আমরা যাব কক্সবাজার। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন কক্সবাজারে থাকবো ততদিন একটা করে ব্লগ আসবে। তো দেখা যাক কতদিন থাকা হয় আর কি। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমি যাব হচ্ছে বাজারে, তারপরে সাকিব ভাই আসবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা কক্সবাজার যাচ্ছি কিন্তু আমি একা না, আমি আর সাকিব ভাই। তো এখন সাকিব ভাইয়ের ওখানে যাব, দেন সাকিব ভাই আসবে। সাকিব ভাইয়ের সাথে যাব আগে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে ট্রেন নিব, ট্রেন নিয়ে তারপরে ঢাকা, দেন কক্সবাজার। তো এখন আমি বেরোবো, আমি অলরেডি রেডি, আমার ব্যাগও রেডি, এই যে। তো কী কী করবো সব তো আপনারা দেখতেই পাবেন। বেশি কথা না বলে ব্লগ কন্টিনিউ করা যাক। তুমি কি হবে তো গাইজ, আমরা আসলাম কুষ্টিয়াতে। এখন বাজে রাত 11টা, আমাদের ট্রেন হচ্ছে রাত 1টায়। তো আমরা এখন কোথায় যাবো? এই 2 ঘন্টা গাড়ি এখন ওখানে যাবো কুষ্টিয়া শহর। রাতের রিক্সা নিয়ে ঘুরছি, ভালোই লাগছে আমি আর ভাই। আবার নতুন করে লিখব গল্প আবার তো গাইজ, দীর্ঘ 4 ঘন্টা পরে আমরা ঢাকায় পৌঁছালাম। এখন বাজে সকাল 7টা। প্রথমে আমরা এখান থেকে যাব কিছু খেতে, তারপরে আমাদের এয়ারপোর্টে আছে ফ্লাইট আমাদের, তারপরে ওখানে যাব। এখন দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। আগে এখান থেকে যে কিছু খেয়ে আসি। তুমি কি হবে আমার আবার তো গাইজ, আমি আর ভাই একসাথে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের সকালে নাস্তা শেষ, সকাল নতুন করে লিখব গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা ভাই কেমন লাগছে যদি একটু বলতেন। ভাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে। লাইফের ফার্স্ট টাইম দেখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার হবে। একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত তো গাইজ, অবশেষে আমরা পৌঁছালাম কক্সবাজার। ভাই কেমন লাগলো বলেন, ফার্স্ট ফ্লাইট? খুবই ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে যাব হোটেলে, দেন একটু রেস্ট নিব, গোসল করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি সব কাজ। শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গাইজ, আমরা চলে এসেছি আমাদের রুমে। আমার মুখের অবস্থা খুবই খারাপ, এখানে ভাই। তো প্রথমে আপনাদের একটা রুম ট্যুর দিই আমাদের ছোটখাটো। এখানে বসে মেকআপ করিতে হইবে। গাইজ, আমি আর ভাই বের হয়েছি এখন নামাজে যাওয়ার জন্য, যেহেতু আজকে শুক্রবার, আমাদের জুম্মার নামাজ পড়তে হবে। এই সামনেই মসজিদ। গাইজ, নামাজ শেষ করলাম, এই তো বের হলাম, একটু আমরা দিকের দিকে যাবো। ভাই আমার তা আইসি সামনে দেখি তো নামতে মন চাচ্ছে, কি করবো? যে গরম আছে, রোদ, মনে হচ্ছে এই কালো শকুন আর কালো শকুন থাকবে না, আরো ডার্ক ফ্যান্টা ছিঁড়ে যাবেন। আমার এত সুন্দর চেহারাটা পুরি অবস্থা খারাপ হয়ে যাবেন ভাই, আর কোনো মি তাকাবে না। সামনের ভিউটা হেভি, আমি দেখাচ্ছি তোমারে, থামো। গল্পে নেই রানী আমার তুমি কি সত্যি ভালো আছো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রুমে আসলাম, এখন একটু রেস্ট নিবো, ফোনে চার্জ দিব, ব্লগ এডিট করবো, তারপরে বিকেলে যদি বিচে যাই তাহলে আবার ব্লগ বানাবো। তো এখন গুড নাইট, পরে আবার দেখা হবে। গাইজ, আবার আমরা ব্লগে চলে আসলাম। এখন কয়টা বাজে? 5:30 বাজে। এখন আমরা যাব বিচে, একটু হাঁটাহাঁটি করবো, ঘোরাফেরা করবো, দেখা যাক আর কি কি করা যায়। এখানে ভাই রেডি হচ্ছে, ভাই হেভি লাগছে ভাই। চলেন আমরা এখন সবকিছু গোছ করে নিয়ে আগে। আমায় ছেড়ে বহু দূরে মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার তুমি কি গাইজ, এখন আপনাদের সাথে দেখা করবো আমাদের একটা নতুন অতিথি। মনে হচ্ছে বিদেশে আসি নিজের ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আসলে
মামু হাই ও ব্লগ ব্লগ। কি অবস্থা? তুমি গেছিলা কোন জায়গায়? সরি এখন ডাইরেক্ট হিমসরি থেকে আসলা? আপনারা একে চিনেন অবশ্যই। এ হচ্ছে আমাদের চণ্ডীপুরের রাতুল। মিস্টেক হইলো যে আচ্ছা, এখন বিষয় আছে আমরা কোন জায়গায় যাবো বলো? আমার মাথা ঘুরছে হ্যাঁ, আমার মাথা ঘুরছে না মাথা ঘুরছে সে আমিও জানছি, কিন্তু আমরা এখন যাবো কোন জায়গায়? কি জানো ভাইয়া নাম আমরা যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আচ্ছা, আরে গেল। ভাবে লিখছো আমার অন্ধকার সামনেই আসছে আর বললো না, লাইটের খুব আজ অভাব। মেলা কাল হয়ে গেছে এখন বিষয় আছে তুমি আজকে আমার কি খাওয়াবো বলো? আমার এটার সামনে আছে থাক তাহলে, বুঝেছি, থাক চলো, তারপর দেখা যাচ্ছে। হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। না, ভিডিও চলছে। আমরা এখন এসেছি মাছ দেখতে। হ্যাঁ, ভয়ঙ্কর পিরানহা মাছ ডিসকভারি দেখতাম আঙ্গু তেলে কামড়াই হাই কামড়া 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 আচ্ছা, যদি সত্যি সত্যি যদি তোমার কাছে কামড় মারে? এটা দেখছো না কেমন হয়ে যাবে ও হ্যাঁ ভাই, আঙুলে কামড় মারলে আঙুল কাটি বেরিয়ে যাবে এমন কি এই মাছটা দেখো। এই ভিতরে কি এই সেই মেবং যায় ক্যাটফিশ বুমস না কি জানো নাম আচ্ছা, এই মাছটার ওজন কত হবে? আমার সাইডটা কমই ধরতে পারে তোমার কত? আমার 100 আছে যার ওজন সর্বোচ্চ 300 কেজি। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লবস্টার। আমার না এই জিনিসগুলো দেখলে গায়ে কেমন জানি করে। কি কই এই হাতের সাইজ কি বড় এক একটা রে। কোট সাইজ ওর ই বড় এদিকে আরো অনেক কিছু আছে। মাছ। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার নাম নাকি ডায়মন্ড ফিশ। আসলে এটা নাম না, আসলে এটা ডায়মন্ড ফিশ নাকি এক্সাক্ট নাম নাই, আমাদের দেওয়া নাম আছে ডায়মন্ড ফিশ। এটা কি মাছ? নাম দেখো পরে দেখো ও একসাথে দেখা হয়েছে ব্লকে লাইফে আচ্ছা, এই মাছগুলোর ব্যাপারে তোমার কি ধারণা বলো? এক কথায় অসাধারণ আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে বুকে করে নিয়ে বুকের ডান সাইডে স্থান দিই কেন বাম সাইডে না? কেন বাম সাইডে অন্য কেউ আছে, বোঝা গেছে। হোয়াট এভার। হ্যালো, পরে স্ক্রিনশট মাইন্ড দেবেন ভিডিও থেকে, ওকে? আমি ভাই ভাই না, ও সরম বলে ব্যস্ত থাক। এখানে আমার আরেক থাকবে। ওরে মনে পড়ে এই জিনিস খাওয়ার আমার অনেক শখ অনেক আরে ভাই, দেখতে কেমন জানি আমার সবাই লাগে। বড় বড় এই হিরো আচ্ছা দেখা ও তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। কাম প্লিজ স্যার প্লিজ কাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মাছটা দেখো কি ওটা না মাছের মনে আছে না? যদি কখনো মনে পড়ে আমায়
নামটি ধরে ডেকো তুমি আমায়, জেনে রেখো আজও ভালোবাসি তোমায়, ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে। গাই জায়গাটা আসলে খুব সুন্দর, কিন্তু বেশিরভাগ জায়গাটা এখানকার একটু অন্ধকার, সেহেতু অ্যাকোরিয়াম তো আমি এখন ভালোভাবে দেখাতে পারছি কিনা জানি না। হ্যাঁ, উল্টাই গেছে। খুব চেষ্টা করতেছে, খুব চেষ্টা করতেছে উঠতে। একবার না পারলে দেখো শতবার, শতবার না উঠো পারলে উঠো উঠো। উঠো। I know you can do it. Yes, yes. Yes. Hard work. Yes. শোনো, একটা কথা মনে রাখবো সবসময়, হ্যাঁ, একবার না পারলে দেখো শতবার, শতবার না পারলে অন্য রাস্তা দেখো। ধন্যবাদ। মোটিভেশন। তো মামা, এই যে শোনো শোনো, যেখানে যে এই যে কি ফুট মাসাজ করা ছিল, তুমি কি এটি করবা? না, কেন? ফিটনেস করলে তো মাম কথা। আয় হ্যাঁ, কে মামি ভাই ফুট মাসাজ করতে তো তোমার? না, দেয় না। তারপরে ভাই, আপনার কি মত বলেন, আপনি কি এখানে ফুট মাসাজ করতে চাইবেন? না আসলে এটা করে কেন, কি হয় এটা বললে? তো গাইজ, আমরা এখন সিদ্ধান্ত নিলাম, আমরা এখন 3D দেখবো। এখান থেকে আমরা চশমা কালেক্ট করবো, চশমা কালেক্ট করে 3D দেখবো। করে দেবো আমার সাথে। আমি দিচ্ছি ভাই। যে কোনো চশমা হলে হবে না? ও ইয়ো, পরে দিকে দেখাবে। এই দেখা শেষ, মুভি দেখলাম, খুবই ভয় পেলাম। আমাদের শেষ। মামা তো ওই যে ভিজিয়ে দিয়েছে, খুবই ভয় পেলাম, আমার খুবই ভয় লাগছে। এখন আমি বাড়ি যাবো কি করে সেটা ভাবছি। যাই হোক, ঠিক আছে। অন্তর ভাড়াকে চলো যাই। বাবু আসতে। হোয়াট? রেডি? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? গেম খেললি পারলি। ঠিক আছে, পুরো গাইস, ভিআর এর গেম একদম মানে আজকে সারা দিনের ভিতরে বিয়ারের স্বাদ কি তুমি বুঝতে পারবা ভিডিওটা দেখো তুমি। আমি তো এই প্রথম গেলাম, হ্যাঁ, মানে আমার সারা দিনে এটা সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল। মানে আমি যেভাবে হোক একটা ভিআর কি নিবই দিব এনি হাউ। গাইস, আমরা ওখান থেকে বের হলাম, ভিআর খেললাম, যাই হোক ভালোই ছিল, এই মুহূর্তটা খুবই ভালো। তো এখন কোথায় যাব? রান্নাঘর। রান্নাঘর মানে ফটোওয়ালা মামা থেকে জানা ওয়ান অফ দ্য বেস্ট টেস্টেস্ট ফুড ইন। তো এখন আমরা যাব যে একটু রাত্রের খাবার খাবো, হ্যাঁ, দেখা যাক কি করা যায়। মেবি হোটেলে যাব বা অন্য কোথাও যাই কিনা দেখা যাক। এদিকে ভাই, আমরা রাত্রে কি কি খাচ্ছি? এটি যা যা সহ্য। এখানে আমাদের সাকিব ভাই ডায়েট করছে, গাজর খেয়ে। ডায়েট ঠিক করতে যায় এমনি ঠিক করতে গেছি। আহার দুঃখ।
ভাই জিমে যাবেন না? যাচ্ছি কবে? এখান থেকে ফিরে। আরে এই দুঃখ আলাদা দেখেন। মানুষ রসমালাই এত ফিল্ডি খায় না, মুড়ি যত ফিল্ডি খাচ্ছে। গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। বাকি বেতন খেয়ে যাচ্ছে, আর এ ছেলে মাত্র ভাত নিল। স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে দেশি। আমার মতে মানে কক্সবাজার এসে যদি কেউ শুটকি ভর্তা না খায়, তাহলে ভাই সে কি মিস করবে? কক্সবাজারের আসল মজার ভিতরে একটা মিস করছে। আমার খাওয়া শেষ, আর ইনারা এখনো সবাই খেয়েই যাচ্ছেন। আর খাওয়া শেষ? আবার জাস্ট কিডিং গাইজ, আমি আবার ভাত নিয়েছি। লিখব গল্প আবার তো গাইজ, আশা করি আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিওটা আপনার ভালো লেগেছে। আবার কাল থেকে নতুন ব্লগ আসবে। আজকের ব্লগটা আপনারা দেখলেন, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে আসলাম সব দেখলেন। কালকে আবার এক জায়গায় ঘুরতে যাব, সেখানকার ব্লগ বানাবো। আমি ভিডিও মাত্র এডিট করতে বসলাম, কিন্তু আমার খুবই ঘুম লাগছে, এখন ঘুমাবো, সকালে উঠে এডিট করব। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো তো মাস্ট। আর যদি ব্লগের ভিতরে কোনো জিনিসে মনে হয় যে আমার ভুল হয়েছে, সেটা অবশ্যই আমারে জানাবেন। আমি পরবর্তী ব্লগ থেকে সেগুলো মানে কারেক্ট করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।